পুরো বিশ্বতে লোক এই সময়ের জন্য অপেক্ষা করে। আমরা জানি কি 2019 সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল। ও রিসার্চে বলা হয়েছিল কি যে দুর্গা পূজার ইকোনমি রয়েছে ওটা 40,000 কি 42,000 টাকা, হ্যাঁ 42,000 করোড় ইকোনমি হয়ে যায় 10 দিনের। আজকে 2024 সালে লাস্ট ইয়ার যখন আবার ওরা রিসার্চ করলো তো পেলো এটা ওরা বললো কি প্রায় 80,000 কোটি টাকার ইকোনমিটা হয়ে গেছে দুর্গা পুজোর, জাস্ট ডাবল হয়ে গেছে 3-4 বছরের মধ্যে। তো আমরা জানি কি দুর্গা পুজোর ইকোনমিটা হচ্ছে এটা যে টাকাটা জেনারেট হয়ে কোথায় যায়, এটা সামান্য যারা ঢাকি রয়েছে, আমরা জানি কি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষ করে ওরাই দুর্গা পুজো এসে ঢাকু বাজার। তো আপনাদের আমাদের ইকোনমির টাকাটা ঢাকির পাশে চলে যাচ্ছে, তারপরে পান্ডাল যারা করছে ওদের পাশে যাচ্ছে, যত লেবার মিস্ত্রি রয়েছে ওদের পাশে যাচ্ছে, আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে। তো সোসাইটির টাকা সোসাইটিকে আবার সোসাইটি ভালোভাবে চলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এটা আমরা খুব সাধুবাদ জানাই কি আমরা দেখি কি কীরকম লাস্ট 4-5 বছরে দুর্গা পুজোর যেটা ফোকাসটা রয়েছে ওটা খুব পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে, কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে। ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়ার পরে এখন অনেক বিদেশি লোক আসে এই সময়, যেরকম বাপ্পাদা বলছিলেন, সুশান্ত পাল দা বলছিলেন, অনেক লোক দেখতে আসে। আমাদের ইসকনের অনেক ভক্ত আসে, ওরাও দেখতে চায়, কিন্তু অনেকবার ভিড়ে জানে কেন কি এত প্রেশার থাকে, লম্বা লম্বা লাইন থাকে, বিদেশিদের একটু সমস্যা হয়ে যায়। তো এটা খুব ভালো উদ্যোগ, যারা করতে পারবে দুর্গা পুজোর থেকে আগে কিছুদিন আগে এরকম পার্টিসিপেট করে সুস্থভাবে দর্শন করতে পারবে। তো এটা খুব ভালো উদ্যোগ, আর আমরা ধন্যবাদ জানাই কি দে থট অ্যাবাউট ইসকনের কি ওরা মনে করলো কি এটা যেটা হবে জেনারেট হবে ফান্ড ওটা ইসকনকে দান করা হবে। প্রভুপাদ একজন বাঙালি, উনি হচ্ছেন ইসকনের ফাউন্ডার আচার্য। উনি এত বড় ইসকন সংস্থা পুরো বিশ্বতে ছড়িয়ে দিয়েছেন, আর আমরা গর্ব থেকে বলতে পারবো কি যে বাংলার কালচার যদি অ্যাম্বাসেডর বলতে আপনি জানেন তো উনি হচ্ছেন প্রভুপাদ, একজন বাঙালি, টালিগঞ্জে ওনার জন্ম হয়েছিল। আজকে পুরো বিশ্বতে আমরা আমাদের বাংলাতে যে নাদিয়াতে যে ধুতি তৈরি হচ্ছে, শাড়ি তৈরি হচ্ছে, পুরো বিশ্বের কোটি কোটি মানুষ ওটা গ্রহণ করেছে নিজের জীবনের এটা। আর কোটি কোটি মানুষ ভারতে আসছে, মায়াপুরে আসছে, বাংলাতে ঘুরতে আসছে, যেটা ট্যুরিজম ব্যবসা যে ইন্ডাস্ট্রি রয়েছে ওটাও বাড়ছে। তো আমরা এটাই আসো, বেঙ্গল ইজ আ গোল্ডেন ল্যান্ড। আমরা জানি যে এখানে কালচার রয়েছে, এখনও কালচার শেষ রয়েছে, এখনও পাড়াতে আপনারা চলে যান, সবাই যখন দুর্গা পূজা থেকে আগে থেকেই প্ল্যান করতে শুরু করে দেয়। মোবাইল ফোনের জামানায় অনেক আমরা দেখছি কি ইউথ যেটা আছে ওরা শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে মোবাইলের নেশাতে, কিন্তু এখনও বাংলাতে এই কালচারটা রয়েছে। আমি এটাই আশা করব কি সুশান্ত দা উনি আর লোককে ট্রেন করবেন ইউথকে, যে কালচারটা যে পাড়া কালচারটা রয়েছে কি একসঙ্গে আমরা সঙ্গে এসে একটা মায়ের জন্যে নাহলে আমাদের কালচারের জন্যে কিছু ভালো আমরা গড়ি, কি সবাই পুরো বিশ্ব অ্যাপ্রিসিয়েট করতে পারে, আর ওটা ফলস্বরূপে আমাদের ইকোনমিটাও খুব ভালো হয়ে যাবে। সুইজারল্যান্ডের পুরো 100% ইকোনমি ট্যুরিজম ইকোনমিতে আছে, ট্যুরিজম অনেক বড় সেন্টার রয়েছে। তো আমি বাপ্পা দাকে ধন্যবাদ জানাই, আমি ওনার এরিয়াতে আসছিলাম, যাই যখন পাস করি, ওনার এরিয়া অনেক খুব ডেভেলপ, খুব ভালো লাগে সাজানো। তো এরকম আমাদের এক এরিয়া পাড়া আমাদেরকে ভালো করতে হবে কি বাংলার জন্য ভালো হয়। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আমাদের শুরু হয়ে যাবে দ্বিতীয়াতে, আমরা উদ্বোধন করছি। দ্বিতীয়া থেকে আমরা যতদিন রাখি, একাদশী হোক বা দ্বাদশী হোক, সেই অবধি তো মানুষ আসছেন। এছাড়া ভিআইপি পাস বলে বিষয়টা নয়, আমাদের কিছু গেস্ট পাস থাকবে। হ্যাঁ, ধরো এই দুর্গাপুজোর তৈরি হওয়ার পেছনে তো অনেক কর্পোরেটস আছে বা অনেক মানুষের সাহায্য আছে, তাদের পরিবারের জন্য আমরা একটা গেস্ট পাস করব।
একটা হচ্ছে যে স্পেশাল অটিজমের যে সমস্ত সুতরাং বাচ্চারা স্পেশাল চায় তারা তো দেখতে ভিড়ের মধ্যে আসতে পারে না। তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে, র্যাম্প থাকছে, হুইল চেয়ার থাকছে। আমাদের কবে থেকে থাকছে সেটাই সেটা আমাদের 22 তারিখ উদ্বোধন যেদিন, সেদিন থেকেই সেই ব্যবস্থা আমাদের থাকছে। মেন। হ্যাঁ, এছাড়া আমাদের টিকিটিং শো এর সময় যদি এরকম কেউ আসে তাদের জন্য একই রকম ব্যবস্থা আমরা রাখবো।